রাত তখন গভীর, আকাশে মেঘ জমে উঠেছে, চারিদিক নিস্তব্ধ। গ্রামের প্রান্তে পুরনো একটি বাড়ি ছিল, যা বহু বছর ধরে পরিত্যক্ত। বাড়িটি ঘিরে ছিল বড় বড় গাছপালা, আর সেই গাছগুলোর পাতার মধ্যে কখনো কখনো বাতাসের শো শো শব্দ ভেসে আসত। তারপর থেকেই বাড়িটিতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাত হলে বাড়ির ভেতর থেকে শোনা যেত কান্নার আওয়াজ, কখনো বা চিৎকার। গ্রামের কেউ সাহস করে সেই বাড়ির কাছেও যেত না। যারা গিয়েছিল তারা ফিরে এসে অনেকেই জানিয়েছিল, বাড়িটির ভেতর অদ্ভুত আলো জ্বলে ওঠে, যেন কেউ হাঁটছে বা কথা বলছে। গ্রামের লোকেরা বলতো, ওই বাড়িতে কেউ কোনোদিন থাকেনি। বহু বছর আগে একজন ধনী জমিদার সেই বাড়িটি তৈরি করেছিলেন। জমিদার ছিলেন খুবই কৃপণ, কাউকে কোনোদিন সাহায্য করতেন না। একদিন জমিদারের এক আত্মীয় বড় অসুস্থ হয়ে পড়ে। আত্মীয়টি অনেক অনুরোধ করেও জমিদারের কাছ থেকে কোনো সাহায্য পাননি। সেই দুঃখে আত্মীয়টি মারা যায়। মহিলাটি ধীরে ধীরে বলল, আমি সেই আত্মীয়ের আত্মা, যে জমিদারের কারণে মারা গিয়েছিল। আমি প্রতিশোধ নিতে এসেছি। জমিদারও এখানেই মারা গেছে, আর তার আত্মাও এই বাড়িতেই বন্দী। একদিন গ্রামের একজন সাহসী যুবক ঠিক করলো, সে এই রহস্যের সমাধান করবে। সে রাতের বেলা একা বাড়িটিতে প্রবেশ করলো। প্রথমে কিছুই ঘটল না, কিন্তু হঠাৎ তার সামনে একজন সাদা শাড়ি পরা মহিলার ছায়া দেখা গেল। যুবকটি ভয় পেয়ে গেল, কিন্তু তার সাহস হারালো না। সে মহিলাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? তবে গ্রামের লোকেরা আজও বিশ্বাস করে, পূর্ণিমার রাতে সেই বাড়ির আশেপাশে গেলে মৃদু কান্নার আওয়াজ শোনা যায়। কেউ বলে এটা বাতাসের আওয়াজ, আবার কেউ কেউ বলে এটা ভূতের কান্না। যুবকটি ভয় পেলেও সে বুঝতে পারল যে মহিলার আত্মা শান্তি খুঁজছে। সে গ্রামের মানুষের সাথে পরামর্শ করে বাড়িটিতে পূজা অর্চনা করল। এরপর থেকে আর কোনো অশান্তির খবর শোনা যায়নি।